আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক শিক্ষার্থীরাই আমাকে বেশ কয়েকদিন থেকে মেসেজে জানাচ্ছেন যে, ব্যবস্থাপনা বিভাগ ৪র্থ বর্ষের বইগুলো সম্পর্কিত একটা আলোচনা দিতে যে, কতগুলো বই রয়েছে, কয়টা বই সহজ, কয়টা কঠিন, কয়টা থিওরি, কয়টা বাংলা, কয়টাতে ম্যাথ আছে, কয়টাতে ম্যাথ নাই, কয়টাতে ইংরেজি আছে, কয়টাতে নাই, কয়টাতে প্রাইভেট পড়তে হবে, কয়টাতে হবে না এবং কয়টাতে কোন চ্যাপ্টারগুলো রয়েছে এ বিষয়ে আজকে আমরা পূর্ণাঙ্গ আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। ব্যবস্থাপনা বিভাগ ৪র্থ বর্ষের জন্য আপনাদের বইয়ের তালিকা এবং কোন বইটা কেমন এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সো ১ম এই ১ নাম্বার বই রয়েছে আপনাদের জন্য ব্যাংক ব্যবস্থাপনা, ব্যাংক ম্যানেজমেন্ট। এটা থিওরি বই। মানে এখানে আপনার কোনো অঙ্ক নাই, চিত্র নাই, কিছুই নাই। এটা বাংলা ভার্সন এভেইলেবল আছে। এটা বাংলাতেই লিখতে পারবেন। ইংরেজিতে চাইলে ইংরেজিতেও লিখতে পারেন। কোনো সমস্যা নাই। বাই দ্য ওয়ে এটা আমাদের ফ্রি গ্রুপ, বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট। আপনারা চাইলে আমাদের এই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। এটা আমাদের পিডিএফ সাজেশন গ্রুপ, এখানেও যুক্ত হতে পারেন এবং ইউটিউবে আমাদের চ্যানেল রয়েছে মারুফ 99। আপনারা চাইলে আমাদের এই চ্যানেলেও যুক্ত হয়ে থাকতে পারেন। সো ব্যাংক ব্যবস্থাপনা সাবজেক্টটা খুবই সহজ। এখানে কোনো ইংরেজি কোনো কিছুই নাই। আপনি ইংরেজি ভার্শনে পড়তে চাইলে পড়তে পারবেন। সাধারণত বাধ্যতামূলক ইংরেজি নাই। আর এটা থিওরি খুবই সহজ। এটা প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন নাই। এরপরে রয়েছে আর্থিক ব্যবস্থাপনা বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। এটা হচ্ছে ইংরেজি সাবজেক্ট এবং এখানে ম্যাথ রয়েছে, মানে অঙ্ক রয়েছে এবং আপনি অঙ্ক না করলে কোনোভাবেই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বা আর্থিক ব্যবস্থাপনায় পাস করতে পারবেন না। এই সাবজেক্টটাতে প্রাইভেট পড়ার প্রয়োজন রয়েছে। মোটামুটি 4th ইয়ারের মধ্যে সবচেয়ে কঠিন সাবজেক্ট হচ্ছে আর্থিক ব্যবস্থাপনা বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। তো এই সাবজেক্টে যদি আপনারা মাত্র কয়েকদিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাস করতে চান, তাহলে আমাদের কিন্তু স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে অনলাইনে। আপনারা চাইলে আমাদের কাছে অনলাইনে পড়তে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি 01770848321। সো আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের অনলাইন ব্যাচ যুক্ত হতে পারেন। এই সাবজেক্টে প্রাইভেট পড়ার প্রয়োজন রয়েছে এবং 4th ইয়ারের সবচেয়ে কঠিন সাবজেক্ট এটা এবং এটাতে বাংলা লেখার কোনোই অপশন নাই। আপনি এ পার্টের প্রশ্ন লেখেন আর বি পার্ট বা সি পার্টের প্রশ্ন লেখেন, যাই লেখেন আপনাকে এখানে ইংরেজিতে লেখা বাধ্যতামূলক। এরপরে রয়েছে সরবরাহ শিকল ব্যবস্থাপনা। এটা হচ্ছে সহজ একটা সাবজেক্ট। এখানে বাংলা লিখতে পারবেন। এখানে কোনো ম্যাথ নাই। এটা প্রাইভেট পড়ারও কোনো প্রয়োজন নেই। একদমই সহজ সাবজেক্ট। এটা যেমন ব্যাংক ব্যবস্থাপনা, ঠিক একই রকমভাবে সরবরাহ শিকল ব্যবস্থাপনা। এর পরবর্তীতে রয়েছে শিল্প সম্পর্ক। সেম টু সেম আগেরটার মতোই। এটাও বাংলা ভার্সন এভেইলেবল আছে। ইংরেজিতে লেখার কোনো দরকার নাই। এখানে কোনো ম্যাথ নাই। এটাতে প্রাইভেটও পড়ার দরকার নাই। খুবই সহজ একটা সাবজেক্ট। এরপরে রয়েছে প্রকল্প ব্যবস্থাপনা। ৪র্থ বর্ষের কঠিন সাবজেক্টগুলোর মধ্যে ৩য় কঠিন সাবজেক্ট হচ্ছে প্রকল্প ব্যবস্থাপনা। মূলত আর্থিক ব্যবস্থাপনার মতোই এই সাবজেক্টটাও, তবে আর্থিক ব্যবস্থাপনায় ইংরেজিতে লেখা বাধ্যতামূলক। প্রকল্প ব্যবস্থাপনায় শুধু অঙ্ক যে পার্টটা রয়েছে, মানে ম্যাথ অংশটুকু যে রয়েছে ওইটাকে আপনাকে বাধ্যতামূলক ইংরেজিতে অ্যান্সার করতে হবে। বাকি সবকিছু আপনি ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ ইংরেজিতে না অ্যান্সার করে বাংলাতে অ্যান্সার করতে পারবেন। আর আপনারা যদি চান পুরো প্রশ্নটাই ইংরেজিতে অ্যান্সার করবেন, সেক্ষেত্রেও এই সুবিধাটা এভেইলেবল রয়েছে। আপনাদের সবগুলো সাবজেক্টই ডুয়েল ভার্সন এভেইলেবল। আপনি চাইলে বাংলা ভার্সনে অ্যান্সার করতে পারবেন, চাইলে ইংরেজি ভার্সনে অ্যান্সার করতে পারবেন অ্যাজ ইউর উইশ। শিক্ষার্থীরা সাধারণত বাংলা ভার্সনেই অ্যান্সার করে। আর যে ম্যাথ অংশটুকু রয়েছে সেটা অবশ্যই আপনাকে ইংরেজিতে অ্যান্সার করতে হবে। আর এই সাবজেক্টটাও কিন্তু আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে প্রাইভেট পড়তে পারেন। এরপরে রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য, ইন্টারন্যাশনাল ট্রেড। এটা সহজ সাবজেক্ট। এটা বাংলা ভার্সন এভেইলেবল আছে। বাংলায় অ্যান্সার করতে পারবেন, পড়তে পারবেন। যেহেতু প্রাইভেট পড়ার কোনো দরকার নাই। এটা নিজেই সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন। এরপরে রয়েছে বিনিয়োগ ব্যবস্থাপনা, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট। ৪র্থ বর্ষে যতগুলো ম্যাথ সাবজেক্ট রয়েছে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বা আর্থিক ব্যবস্থাপনা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে ২য় গুরুত্বপূর্ণ এবং ২য় কঠিন সাবজেক্ট হচ্ছে বিনিয়োগ ব্যবস্থাপনা বা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট। এটা সেম টু সেম ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের মতোই। তবে এখানে আপনি ক বিভাগের এবং থিওরি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আ বাংলায় অ্যান্সার করতে পারবেন। এই একটা ফ্যাসিলিটি শুধু পাবেন। বাকি সবকিছু সেম টু সেম আর্থিক ব্যবস্থাপনা বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের মতোই। তো আপনারা যদি চান এই সাবজেক্টটাও আমরা অনলাইনে পড়াচ্ছি। আপনারা আমাদের কাছে অনলাইনে পড়তে পারবেন। এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি। ঠিক আছে? আর এটা কিন্তু ম্যাথ অংশটুকু অবশ্যই ইংরেজিতে অ্যান্সার করতে হবে। আর ম্যাথ না করলে আপনি এই সাবজেক্টটা পাস করতে পারবেন না। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এই ২ টা সাবজেক্টে অবশ্যই আপনাকে ম্যাথ করতে হবে। ম্যাথের বিকল্প নাই। কারণ যতগুলো থিওরি রয়েছে ততগুলো থিওরিতে আপনার পাস নাম্বার কোনোভাবেই আসা সম্ভব নয়। সো অবশ্যই ম্যাথ করতেই হবে। এটার কোনোই বিকল্প নাই। এরপরে চলে আসে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশ ইকোনমি। এটাও থিওরি সাবজেক্ট। এখানে কোনো ম্যাথ নাই। এটা আপনার বাংলা ভার্সন এভেইলেবল আছে। সো
এটা খুবই সহজ সাবজেক্ট, এটা প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন নাই। এরপরে সবশেষে রয়েছে শিল্প উদ্যোগ। শেষ হইছে কি? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, হ্যাঁ শেষ। সবশেষে রয়েছে শিল্প উদ্যোগ। এটাও সহজ সাবজেক্ট। এখানে বাংলা ভার্সন এভেইলেবল আছে। আপনি বাংলায় পড়তে পারবেন এবং পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন। এখানে কোনো ম্যাথ নাই। এটার কোনো প্রাইভেট পড়ারও কোনো প্রয়োজন নাই। আপনি এইটা বাসায় বসেই প্রস্তুতি নিতে পারবেন। পাশাপাশি একটা অ্যাটাচ হয়ে যাবে ভাইভা। তো ভাইবার জন্যও আমাদের স্পেশাল কোর্স রয়েছে। আপনারা চাইলে আমাদের ভাইভা কোর্স যুক্ত হতে পারেন। সো আমরা মূলত আপনাদের জন্য এই যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের ৩ টা সাবজেক্ট এবং ভাইবার যে একটা রয়েছে, এই ৪ টা সাবজেক্টের কোর্স করাচ্ছি। আমাদের কাছে ৪ টা সাবজেক্ট পড়তে পারবেন ১৭০০ টাকা দিয়ে। প্রতিটা সাবজেক্ট ৫০০ টাকা আর ভাইবার জন্য ২০০ টাকা। ঠিক আছে? সো ১৭০০ টাকা দিলে আপনাদের প্রতি মাসে না, এটা কিন্তু এককালীন পেমেন্ট। সো ১৭০০ টাকা দিলে আপনি এই ৩ টা সাবজেক্টের আ সাজেশন পেয়ে যাবেন পিডিএফ আকারে। আমাদের প্রাইভেট ইনস্ট্রাকশন পাবেন আমাদের গ্রুপের ভিতরে এবং হচ্ছে ভিডিও রেকর্ড ক্লাস ধারাবাহিকভাবে সমাধান পেয়ে যাবেন। আমাদের গ্রুপে সাজানো রয়েছে। এখন আপনি চাইলে ৩ টা সাবজেক্টেই যুক্ত হতে পারেন। চাইলে ১ টা বা ২ টা বা ৩ টাতেই যুক্ত হতে পারেন বা ৪ টাতেই যুক্ত হতে পারেন। এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। তো আশা করা যায় আপনাদের আর এটা ২০২২ সালে আপনাদের এই ৪র্থ বর্ষের সিলেবাসটা লাস্ট আপডেট করা হয়েছে। এরপরে আর জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাদের সিলেবাস আপডেট করেনি। সো ২০১৪ সালে একবার করেছিল, ওটা ২০২১ সাল পর্যন্ত চলছে। এরপরে ২০২২ সালে করছে, বর্তমানে ২০২৫ সাল। তো আপাতত সিলেবাস সেম টু সেম আছে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।